মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. ওই বাড়িটা আজ থেকে অন্তত প্রায় 10 বছর ধরে ওই রকমই ফাঁকা পড়ে আছে। কেউ থাকে না ওই বাড়িতে। দু একজন এসে থেকেছিল, তাও প্রায় আজ থেকে 3 বছর আগে। এখন সেটা পুরোটাই ফাঁকা। আসলে বাড়িটা অভিশপ্ত। অনেকের মতে আত্মার বাস আছে ওই বাড়িতে, যদিও শোনা কথা। আর সেই জন্যই কুঞ্জভিলায় কেউ থাকতে চায় না। নমস্কার, আমি পিয়ালি, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বিচউড স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সাথে গল্পটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেক মোটিভেট করে। তবে চলো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে লেখিকা সঞ্চারী ব্যানার্জির কলমে পল্লী গ্রামের এক হাড় হিম করা ভয়ের গল্প, বটতলার সেই বাড়িটা। আজকের গল্পের সূত্রধর ও একটি বিশেষ চরিত্রে রয়েছি আমি, পিয়ালি। অন্যান্য চরিত্রে সৌরভ, বর্ণালী, পূজা, দুর্বা, ঝিনুক। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, বটতলার সেই বাড়িটা। নিশুতি রাত, চারিদিকে বেশ শুনশান হয়ে গেছে। আর এই রাতের অন্ধকারে পুরনো বটতলার কাছে দোতলা বাড়ি, যার নাম কুঞ্জভিলা, সেই কুঞ্জভিলাকে যেন বেশ মোহময়ী আর রহস্যময় লাগে। লোকে বলে কুঞ্জভিলা একটা অভিশপ্ত বাড়ি। ওই বাড়িতে নাকি ভূত আছে, কারণ রাত হলেই ওই বাড়ি থেকে অদ্ভুত সব আওয়াজ ভেসে আসে। এছাড়াও ওই বাড়িতে অনেক সময় ছায়ামূর্তি ঘোরাফেরা করতে দেখা যায়। লোকে বলে ওই বাড়িতে নাকি কোনো মেয়ের আত্মা ঘোরাফেরা করে। তাই রাত তো দূর, দিনের বেলাতেও এই বাড়ির কাছে পরতপক্ষে ঘেঁষতে চায় না। বাড়িটা অন্তত 2010 সাল থেকে, মানে প্রায় 15 বছর ধরে এইরকম ফাঁকা পড়ে আছে। 1-2 জন অবশ্য বাড়িটাতে থাকতে এসেছিল, কিন্তু তারা প্রত্যেকেই ওই বাড়িতে অশরীরীর উপস্থিতি টের পেয়েছে। তাই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। এমনকি ওই বাড়ির আশেপাশে যে 2-একটা বাড়ি আছে, সেই বাড়িগুলোতেও কেউ এসে থাকতে পারে না। ওই কুঞ্জভিলার অশরীরী নাকি ওই সব বাড়িতে ঢুকে ভয় দেখায়। মোট কথা হলো, এই কুঞ্জভিলা আর এই কুঞ্জভিলার আশেপাশের বাড়িগুলো ভুতুড়ে হয়ে গেছে। খুব প্রয়োজন না হলে এই বাড়ির ত্রিসীমানায় কেউ আসতে চায় না। বেনিশা হাজরা বছর 27-এর এক তরুণী, যে চাকরি করার সূত্রে থাকতে আসে পুরনো বটতলায়, তবে কুঞ্জভিলা বা তার আশেপাশে নয়। কুঞ্জভিলা থেকে প্রায় কিছুটা দূরে, মাঝে রাস্তা পেরিয়ে ঠিক সামনের একতলা বাড়িটায়। খুব যে কুঞ্জভিলা থেকে দূরে তা নয়, কিন্তু আবার খুব কাছেও নয়। বেনিশা প্রায় 3 দিন কাটিয়ে দিয়েছে এই একতলা বাড়িতে। পুরনো বটতলা থেকে 15 মিনিট পেরিয়ে জোড়া বটতলায় একটা এডুকেশন সেন্টারে চাকরি পেয়েছে, তাও 1 মাসের জন্য।
বিএড করার পর বাড়িতে ব্যাচ শুরু করে টিউশন পড়াচ্ছিল বেনিশা। অনেক জায়গায় চাকরির খোঁজ করেও কোনো স্কুল কলেজ কোথাও চাকরি পায়নি। তাই অনেক দিনের চেনা বন্ধু তানিয়া তখন ওকে বলল, আমার একজন চেনা জানা আমাকে এডুকেশন সেন্টারে চাকরি করতে বলেছে। তুই তো জানিস যে আমি অলরেডি সরকারি চাকরি পেয়ে গেছি, তাই এখানে চাকরি করাটা সম্ভব হবে না, কিন্তু তুই চাইলে করতে পারিস। সে তো তোর হাতে এখন আর কোনো চাকরি নেই, তবে 1 মাসের জন্য তুই করতে পারিস। ওদের স্টাফ প্রয়োজন, তুই জয়েন করে যা। বেনিশা রাজি হয়ে যায়। 1 মাসের জন্য তো তাই সই, তবে একটা অসুবিধা আছে। ওর বাড়ি পার্ক সার্কাস থেকে অনেকটাই দূরে এই জোড়া বটতলা। সেখানে পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগে। এত দূর থেকে প্রত্যেকদিন আসা সম্ভব নয়, তাই একটা বাড়ির দরকার ছিল বেনিশার। তখন ওর আর একটা পুরনো বন্ধু ওকে সাহায্য করে, তার নাম ঐশী। এই বাড়িটা ঐশীর মামার বাড়ি। তার মামা পরিবার নিয়ে বিদেশে থাকেন। এই বাড়িটা অনেকদিন ধরে ফাঁকা পড়ে আছে, তাই ঐশী বলল, তুই কিন্তু গিয়ে থাকতে পারিস, এমনিতেও বাড়িটা ফাঁকাই পড়ে আছে। পুরনো বটতলা থেকে জোড়া বটতলা মাত্র 15 মিনিটের রাস্তা। তাই বেনিশা বাক্স প্যাডরা নিয়ে থাকতে চলে আসে। আজ 3 দিন ধরে একা আছে, দিব্যি আছে। যদিও একা থাকার অভ্যেস ওর আছে, তবু নতুন জায়গা আর নতুন বাড়ি বলে বেশ ভালোই লাগছে ওর। সকাল 8টা নাগাদ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় আর রাত 9টায় বাড়ি আসে। এই একতলা বাড়িতে 2টো শোয়ার ঘর, একটা রান্নাঘর, একটা ঠাকুরঘর আর একটা বাথরুম আছে। বাড়িটা যেহেতু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ছিল, তাই বেনিশাকে বেশি খাটতে হয়নি। ওর প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিব্যি নিজের মতো করে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছে। বেনিশার খুব ছোটবেলায় মা মারা গেছেন, আর যখন ওর 11 বছর বয়স তখনই বাবা মারা যান। তারপর এক পিসির কাছে মানুষ হয়েছে, কিন্তু আজ থেকে 3 বছর আগে সেই পিসিও গত হয়েছেন। তারপর থেকেই একলা জীবনযাপন বেনিশার। ভীষণ স্বাবলম্বী এবং স্বাধীন চেতা মেয়ে। ওর জীবনে নিজের বলতে ওর স্টুডেন্টরা আর বন্ধু বান্ধবরা ছাড়া আর কেউ নেই। আজকের দিনটা নিয়ে 5 দিন হয়ে গেল এই বাড়িতে রয়েছে বেনিশা। এখন ঘড়িতে বাজে রাত 10টা। একটু আগেই ডিনার সেরে নিয়েছে। রান্নাও নিজেই করে, সব কাজ পারে। রান্না থেকে শুরু করে ঘর গোছানো সব, তাই একাই সব করে। আজ বসে একটু ডায়েরি লিখছিল বেনিশা। সেই ছোটবেলা থেকে ওর অভ্যাস ডায়েরি লেখার। সারাদিন কি কি করেছে সব লিখে রাখে, তবে রোজ দিন নয়, যেদিন ইচ্ছা হলো সেদিন লেখে। একটা নতুন জায়গা, একটা নতুন শুরু। জানি বৃহৎ নয়, আরো ক্ষুদ্র নাস্তি, ক্ষুদ্রাতি। নিজেকে নতুন করে চিনছি। জীবনটা তো শুধুই সারভাইভ করা নয়, সে তো দেখতেই পাচ্ছি যে দেওয়ালের উপরে নির্বিবাদী টিকটিকিটা যে সেও করে। তবে মানুষ কেন বাঁচে, কিসের আশায়? অনেক ছোট্টবেলার প্রায় অতলান্ত একটা ঘটনা মনে পড়ছে হঠাৎ। পেটটা গুড়গুড় করছে। শুনবে বন্ধু? শোনো তবে। যা, খাটের দিকে জানলাটাই তো দেওয়া হয়নি। ধুর বাবা। বেনিশা লেখা থামিয়ে খাটের কাছে গিয়ে জানালাটা বন্ধ করতে গেল, কিন্তু হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকাতে গিয়ে ও থমকে গেল। রাস্তার ওপারে কুঞ্জভিলা নামে যে দোতলা বাড়িটা আছে, সেই বাড়ির ওপরের ঘরের লাইট জ্বলছে। এমনিতেও বাড়িটা পুরোটাই অন্ধকারে ঘেরা, তার মধ্যে রাস্তাও অন্ধকার, কিন্তু ওপরের ঘরে লাইট জ্বলছে
সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কাচের জানালা হওয়ায় আরো বেশি বোঝা যাচ্ছে। বেনিশা সেন্টারে যাওয়ার সময় বাড়িটা দেখেছে। ভীষণ সুন্দর বাড়িটা। কি নামটা? কুঞ্জ ভিলা। বাহ, এ তো সুন্দর নাম খুব, কুঞ্জ ভিলা। বেনিশার মনে হয়েছিল যদি ওই বাড়িতে থাকতে পারত ভালো হতো, কিন্তু বাড়িটাও দেখে বুঝেছিল একেবারে ফাঁকা, ভেতরে কেউ থাকে না এবং দীর্ঘদিনের পুরনো বাড়ি হওয়ার দরুন ভেঙে চুরে একেবারে প্রায় শীর্ণকায় অবস্থা। তা এই রকম একটা পুরনো বাড়িতে নতুন কেউ থাকতে এলো নাকি? অবশ্য না হওয়ার কিছু নেই, কিন্তু আজ সকালে যখন ওই বাড়ির কাছ থেকে বেনিশা সেন্টারে গেল তখন তো কাউকে দেখতে পেল না। বাড়িটা দেখে মনেও হলো না যে কেউ এসেছে। যেমন বাড়ি তেমনই তো পড়েছিল। অবশ্য ফেরার সময় অতটা খেয়াল করেনি। হতে পারে কিছুক্ষণ আগে কেউ এসেছে। যাই হোক, বেনিশার আর কি। ও জানালাটা বন্ধ করে দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দেখল একটা মেয়ের ছায়া। যেহেতু জানালা বন্ধ তাই মেয়েটাকে দেখতে পেল না। ঘরের ভেতরে লাইট জ্বলছে, তাই মেয়েটার ছায়া জানালায় এসে পড়েছে। মেয়েটা ঘরের ভেতরে ঢুকে কি যেন খুঁজছে। তারপর সামনে বোধহয় খাট আছে, সেখানে শুয়ে পড়ল। শুয়ে পড়ার জন্য মেয়েটাকে আর দেখা যাচ্ছে না। কে মেয়েটা? নতুন থাকতে এসেছে নাকি? বেনিশা কিছুক্ষণ তাকিয়েই রইল, যদি মেয়েটাকে আবার দেখা যায়। কিন্তু না, আর দেখা গেল না। বোধহয় ঘুমিয়ে পড়েছে, তবে লাইট জ্বলছে। সে যাই হোক, বেনিশারও ঘুম পাচ্ছে। ও জানালা বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। কাল যাওয়ার সময় দেখবে কে এলো ওই বাড়িতে। পরের দিন রেডি হয়ে এডুকেশন সেন্টারে যাওয়ার পথে বেনিশা বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। বড় দোতলা বাড়ি। বাড়ির দেওয়ালে বড় বড় কালো হরফে লেখা আছে কুঞ্জ ভিলা। নামটার গায়ে ধুলো জমেছে ঠিকই, কিন্তু পড়া যাচ্ছে। বাড়ির দুদিকে ঝোপঝাড়। একসময় বোধহয় পুরো বাড়িটার গায়ে সাদা রং করা হয়েছিল, যা আজ উঠে গেছে। তবুও একটু একটু রং লেগে আছে, তাই বোঝা যাচ্ছে। এছাড়াও বাড়িটার গায়ে লেগে থাকা পলিস্টার খসে খসে পড়ে বাড়িটার করুণ দশা জানান দিচ্ছে। বাড়িটার চারপাশে আগাছায় ভর্তি। দীর্ঘদিন ধরে যত্নের অভাবে অপরিচ্ছন্ন হয়ে আছে। বাড়িটার দুদিকে জানালা ভেঙে গেছে, গ্রিলগুলোয় মরচে ধরে গেছে। বাড়ির বড় দরজা বন্ধ, আর বাইরে থেকে লোহার তালা ঝুলছে, কিন্তু তালাটা দেখেই মনে হচ্ছে বেশ পুরনো। এই বাড়িটা কোনোভাবেই বাসযোগ্য বলে তো মনে হচ্ছে না বেনিশার। তাহলে কে থাকে এই বাড়িতে? বাড়িটার দেওয়ালেও ফাটল ধরে তার ফাঁক থেকে লতা গুল্ম বেরিয়ে গেছে। বেনিশা উপরে তাকালো। ওই তো কাঁচের জানালায় একটা মেয়ের ছায়া। ও কাল রাতে নজরে পড়েছিল। দোতলায় কারা থাকে? বাড়িটা দেখে তো মনে হচ্ছে না যে এখানে কেউ থাকে বলে। তাহলে কাল যে মেয়ের ছায়া দেখল, কে সে? এখন সেই মেয়েটা কোথায় গেল? নাকি কাল ভুল দেখেছে? না, ভুল কেন দেখবে? হ্যাঁ, স্পষ্টই তো দেখল। ওপরের দোতলায় সম্ভবত একটা সাদা রঙের লাইট জ্বলছিল, আর একটা মেয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। এইটুকু তো স্পষ্ট দেখল বেনিশা।
কিন্তু এই বাড়িতে ইলেকট্রিসিটি আছে নাকি দেখে তো মনে হচ্ছে না। কিন্তু নাই যদি থাকে তাহলে তো লাইট জ্বলবে কিভাবে? বাড়িটাকে দেখেই মনে হচ্ছে যেন অনেক বছর ধরে একা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বেনিশা দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবল, তারপর ওর খেয়াল হলো ওকে এডুকেশন সেন্টারে গিয়ে কাজ করতে হবে। এখানে দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে, তাই আর না ভেবে সোজা হাঁটা দিল। এডুকেশন সেন্টারে গিয়ে কাজ করতে করতে ওই কুঞ্জ ভিলার কথা ভুলেই গেল বেনিশা। রাত 8টা নাগাদ ওর ছুটি হয়। বাড়ি ফেরার সময় আসতে গিয়ে একবার তাকালো কুঞ্জ ভিলার দিকে। বাড়িটা পুরো অন্ধকারে একা দাঁড়িয়ে আছে। না, এই বাড়িতে কেউ থাকতে পারে বলে তো মনে হয় না। না না, কাল রাতে আমি হয়তো ভুল দেখেছি। বেনিশা বাড়ি চলে এলো। তারপর রোজের মতো চেঞ্জ করে নিল। আজ আর খাওয়ার ইচ্ছে নেই বলে কিছু রান্না করলো না। একটু মুড়ি ছিল, তাই খেয়ে নিল। তারপর নিজের মতো বসে কিছুক্ষণ বই পড়ল। মাঝে সাঝে একটু পড়ার ইচ্ছে হলে ও বই পড়ে। রাত 10টা বাজতে বেনিশা বই রেখে দিল। এবার শুতে হবে। আজ জানালা বন্ধ করেই রেখেছে, কিন্তু এখন কি মনে হতে জানালা খুলে ওই কুঞ্জ ভিলাটার দিকে তাকালো। আরে ওই তো, আজও লাইট জ্বলছে, তবে আজও জানালা বন্ধ। বেনিশা কিছুক্ষণ তাকিয়ে রইল এক দৃষ্টে। পুরো বাড়িটা অন্ধকারে ঢেকে আছে। শুধু দোতলার ঘরটায় আলো জ্বলার কারণে ওই ঘরটাই যেন সব থেকে বেশি রহস্যময় লাগছে। কিন্তু মেয়েটা কই? বেনিশার ভাবনার মাঝে ওই তো মেয়েটা এলো। তার ছায়া পড়েছে জানালায়। মেয়েটার চুলটা এলোমেলো হয়ে আছে, কালকেও তাই ছিল। আজকের মেয়েটা এসে চুপচাপ বিছানায় গড়িয়ে পড়ল, ঠিক কালকের মতো। বেনিশা কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু আর মেয়েটাকে দেখতে পেল না। তাই জানালাটা বন্ধ করে বিছানায় বসে পড়ল। বসে বসে ভাবতে লাগলো, আজ সকালে বাড়িটার কাছে যখন গেলাম তখন তো বাড়িটাকে দেখে একেবারের জন্য মনে হলো না যে বাড়িতে কেউ থাকতে পারে বলে। যদি থাকতো তাহলে ওই রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতো নাকি বাড়িটা? যে থাকবে সে পরিষ্কার করেই তো থাকবে নাকি? বাড়িটা দেখেই মনে হচ্ছে দীর্ঘদিন ব্যবহৃত হয়নি। তাহলে ওই বাড়িতে এরকম রাতের বেলা কোনো মেয়ে আসে? সে কি দিনের বেলায় থাকে না? এই তো কিছুক্ষণ আগেও ওই বাড়ির সামনে থেকেই এলাম, কিন্তু কই কাউকে তো দেখতে পেলাম না। কি জানি, কেমন একটু অদ্ভুত লাগছে ব্যাপারটা। যাকে আমার কি। পরের দিন আবার এডুকেশন সেন্টারে যাওয়ার পথে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। কাল যেমন দেখেছিল আজও ঠিক সেই রকম দেখল বাড়িটাকে। কই কোথাও তো এতটুকুও বদল নেই। আবারও উপরের দিকে তাকালো বেনিশা। ওই দোতলায় আলো জ্বলতে দেখেছে পরপর 2 দিন। একটা কথা ও কিছুতেই বুঝতে পারছে না, যদি কেউ থাকেও তাহলে দিনের বেলা কোথায় গায়েব হয়ে যায়। রাত 8টা নাগাদ কাল যখন বাড়ি ফিরেছিল তখনও কোনো মানুষের চিহ্ন এই বাড়ির কাছে চোখে পড়েনি। তাহলে ওই মেয়েটা কি তার পরে এসেছিল? বাড়ির বড় তালা দেখে তো মনে হচ্ছে না যে এই তালাটা খোলা হয়েছে বলে। তাহলে ব্যাপারটা কি? বেনিশা
কিছু বুঝতে পারল না, কাজে চলে গেল। রাতে ফেরার সময়ও এই একই রকম দেখল বাড়িটাকে। আজ শুতে যাওয়ার আগে আবারও জানালা খুলল বেনিশা। ওই তো আজকেও লাইট জ্বলছে। কিছুক্ষণ পর মেয়েটি এসে শুয়ে পড়ল। বেনিশা জানালা বন্ধ করে দিল। কি যে হচ্ছে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না ও। মেয়েটা কে, কোথা থেকে এসে রাতে হাজির হয়? পর পর 3 দিন একই জিনিস দেখল, অথচ দিনের বেলায় বাড়িটার কাছে গিয়ে বোঝাই যায় না কেউ থাকে কিনা। এটা কিভাবে সম্ভব? বড় অদ্ভুত তো ব্যাপারটা। আচ্ছা, ওই বাড়িটাই বা কার? কে থাকতো ওখানে আগে? এখনই বা কে এসে আছে ওখানে? বেনিশা যেখানে থাকে সেখানে আশেপাশে বাড়িগুলো ফাঁকা পড়ে আছে। কুঞ্জভিলার আশেপাশের বাড়িগুলো ফাঁকা পড়ে আছে। সত্যি বলতে এদিকে জায়গাটা খুবই ফাঁকা, তবে তার জন্য কোনো অসুবিধা হয়নি বেনিশার। ওর একা থাকতে কোনো ভয় নেই। ছোটবেলা থেকেই ভয় ডর একটু কম বেনিশার, কিন্তু এখন ওই কুঞ্জভিলা বাড়িটা ওকে একটু ভাবাচ্ছে। ও যেদিক দিয়ে এডুকেশন সেন্টারে যায় সেখানে প্রচুর বাড়ি আর লোকজনে ভর্তি এলাকা। ওখানে কাউকে জিজ্ঞাসা করবে? বাড়িটা দিন দিন কেমন যেন রহস্যময় হয়ে উঠছে ওর কাছে। ওই বাড়িটা নিয়ে একাধিক প্রশ্ন ওর মাথায় ঘুরছে, কিন্তু প্রশ্নগুলোর কোনো সদুত্তর পাচ্ছে না। পরের দিন রাতে জানালা খুলতে দেখে ওই কুঞ্জভিলা ঘরের জানালাটা আজ খোলা আছে, যার কারণে ঘরের ভেতরটা দেখতে পাচ্ছে বেনিশা। এই প্রথম ও ঘরের জানালা খোলা দেখল। ওই তো মেয়েটা এলো। এখান থেকে যতটা বুঝতে পারছে তাতে মনে হচ্ছে মেয়েটা লাল রঙের শাড়ি পরে আছে আর লম্বা এলো চুলটা খোলা, কিন্তু তার মুখ দেখতে পাচ্ছে না। এসে বিছানায় গড়িয়ে পড়ল। বেনিশা ভালো করে দেখল ঘরটা। এখান থেকে ঘরের খুব একটা কিছু বোঝা যাচ্ছে না, তবে একটা জিনিস বেশ বুঝতে পারছে বেনিশা। ঘরের দেওয়ালে সম্ভবত একটা পেন্টিং ঝুলছে। পেন্টিংটা লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেন্টিং মোনালিসা। এছাড়া ঘরের আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এখান থেকে কুঞ্জভিলার দূরত্ব খুব বেশি না হলেও খুব কমও নয়। একটু দূরেই বাড়িটার অবস্থান, তাই আর কিছু দেখতে পেল না ও। জানালা বন্ধ করে খুব ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়ল। আজকে যেহেতু এডুকেশন সেন্টারে ছুটি আছে, তাই বেনিশা এসে দাঁড়ালো কুঞ্জভিলার সামনে। আগাছা ঝোপঝাড় সরিয়ে একেবারে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। একটা মস্ত বড় তালা ঝুলছে। এই তালাটা ভাঙবে কি করে? যদি কেউ কিছু বলে? ভাবতে ভাবতে বাড়িটার পেছনে গেল, আর তখনই মনে হলো ওর পিছু পিছু কেউ যেন আসছে। পেছন ঘুরে তাকালো বেনিশা, কিন্তু না, কেউ তো নেই। এখন সকাল 10টা বাজে। আজ রোদের তেজ তেমন নেই। এখানে একমাত্র বেনিশা ছাড়া আর কেউ নেই। তাহলে কে ফলো করবে ওকে? দোষ মনের ভুল ভেবে ও এগিয়ে যায়। বাড়ির পেছনে একসময় বোধহয় বাগান টাগান কিছু ছিল। বেশ কিছু জায়গায় মাটির টব পড়ে আছে। লতা গুল্ম ঘাসে ভরে পুরো জঙ্গল হয়ে আছে বাড়িটার পেছনে। পরিচর্যার অভাব সর্বত্র স্পষ্ট ফুটে উঠছে। এদিকে অনেকদিন বোধহয়
কোনো মানুষ আসেনি, অথচ রাত হলেই এই বাড়িতে একটা মেয়ে এসে থাকে। এটা কিভাবে সম্ভব সেটাই ভেবে পাচ্ছে না বেনিশা। প্রায় 1 সপ্তাহ ও কি ভুল দেখবে? আর কাল তো জানালা খোলা ছিল বলে স্পষ্ট একটা মেয়েকে দেখল, যদিও তার মুখ দেখেনি। মেয়েটাকে বেনিশার বড্ড অদ্ভুত লাগে, যেন কোনো পুতুল। চুপচাপ এসে কোনো দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে পড়ে। কাল জানালা খোলা ছিল, কিন্তু তাও একবারও জানালার দিকে তাকায়নি সে। জানালাও খোলা ছিল, কিন্তু আজ সকালে উঠে দেখেছে বেনিশা জানালা বন্ধ হয়ে গেছে। অদ্ভুত, দিনের বেলা মেয়েটা কোথায় যায় কে জানে, অথচ রাতে কোথা থেকে হাজির হয়ে যায়। বেনিশা আবার ঘরের সামনে চলে আসে, আর তখনই মনে হয় ঘরের ভেতর থেকে কে যেন ওকে ডাকছে। একটা মেয়ের গলা। চমকে উঠল বেনিশা। কে ডাকছে? কিভাবে দেখবে? জানালা দরজা সবই তো বন্ধ, তবে বাঁ দিকে জানালা একটু ভাঙা আছে। ওখান থেকে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করল বেনিশা, কিন্তু বিশেষ কিছুই নজরে পড়ল না। বাড়ির ভেতরটা পুরোটাই তো ফাঁকা। ওই তো উপরে যাওয়া সিঁড়ি উঠে গেছে, তো কিছুই তো নেই। বেনিশা বাড়ির কাছ থেকে সরে এসে আশেপাশে তাকালো। কেউ নেই আশেপাশে। ও একাই এই নিঝুম পরিতে দাঁড়িয়ে আছে। তাহলে কিছুক্ষণ আগে কে ডাকলো? স্পষ্ট একটা মেয়ের গলা পেল যেন মনে হলো, নাকি ওর মনের ভুল? উফ, কি যে হচ্ছে বেনিশা তা কিছুই বুঝতে পারছে না। ওর 27 বছর বয়সের জীবনে এইরকম অভিজ্ঞতা প্রথম, তাই কিছুই ওর বোধগম্য হচ্ছে না। তবে একটা জিনিস বেশ বুঝতে পারছে, যে কোনো না কোনো একটা রহস্য লুকিয়ে আছে কুঞ্জভিলাতে, যেটা ওকে জানতেই হবে। কোন মেয়ে আসে রাত্রিরে? দিনের বেলা সে কেন গায়েব হয়ে যায়? একটু আগে কোন মেয়ে ওর নাম ধরে ডাকলো? রাত্রিরে যে মেয়েকে দেখে সেই মেয়েটা নাকি এই মেয়ে অন্য কেউ? বেনিশাকে জানতেই হবে, কিন্তু কিভাবে জানবে? ওকে কে সাহায্য করবে? এডুকেশন সেন্টারে যাওয়ার পথের ধারে যে বাড়িগুলো পড়ে, তারা কি কিছু জানতে পারে এই ব্যাপারে? কিন্তু বেনিশার তো কারোর সাথে আলাপ নেই, তাই কাকেই বা জিজ্ঞাসা করবে? ভাবতে ভাবতে বাড়িতে চলে এলো বেনিশা। আজ রাত 10টা বাজার আগেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল, তাই জানালা খোলা হয়নি। কিন্তু ঠিক রাত 2টো নাগাদ ওর ঘুমটা ভেঙে গেল একটা মেয়েলি কান্নার আওয়াজে। মনে হলো কে যেন কাঁদছে। বেনিশা চোখ খুলে উঠে বসল। হাত বাড়িয়ে পাশের টেবিল থেকে মোবাইল নিয়ে টাইম দেখল। পাক্কা রাত 2টো বাজে। এত রাতে কে কাঁদবে? ঘর জুড়ে একটা নীল রঙের লাইট জ্বলছে। বেনিশা কান খাড়া করে শোনার চেষ্টা করল কোথা থেকে কান্নার আওয়াজটা আসছে। ওর মনে হলো জানালার ওপারে কে যেন কাঁদছে, কিন্তু জানালার ওপারে কে কাঁদবে? বেনিশা খাট থেকে নিচে নামল। জানালার কাছে গিয়ে আস্তে করে জানালাটা খুলতেই ওর চোখে পড়ল রাস্তার ওপারে কুঞ্জভিলার ওপর। রোজ দিনের মতো আজ তো লাইট জ্বলছে না কুঞ্জভিলার দোতলায়। প্রায় পর 3 দিন ওই দোতলায় লাইট জ্বলতে দেখেছে ও, কিন্তু আজ
এই প্রথম দোতলায় লাইট জ্বলছে না। তার মানে কি আজ মেয়েটা আসেনি? পুরো কুঞ্জভিলা অন্ধকারে ছেয়ে আছে, শুধু আকাশে বড় চাঁদ উঠেছে, আর সেই চাঁদের আলোয় একটু একটু দেখা যাচ্ছে কুঞ্জভিলাকে। আবার ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। হ্যাঁ, স্পষ্ট শুনতে পাচ্ছে বেনিশা, কি যেন কুমড়ে কুমড়ে কেঁদে চলেছে। মেয়েলি কান্নার আওয়াজ, যেন বহু দিনের কোনো চাপা যন্ত্রণা মেয়েটি আজ এই কান্নার মাধ্যমে উজাড় করে দিচ্ছে। তবে কে মেয়েটা? বেনিশা তো কাউকেই দেখতে পাচ্ছে না। কি আশ্চর্য! কিছুক্ষণ পরেই কান্নার আওয়াজ থেমে গেল। বেনিশা দাঁড়িয়ে রইল, যদি কাউকে দেখা যায়। কিন্তু না, আজ আর দোতলায় জানালাও খুলল না, আর আলোও জ্বলল না। বেনিশা জানালা বন্ধ করে দিল, আর বন্ধ করে খাটে এসে বসে পড়ল। কি হচ্ছে এটা ওর সাথে? এসব কি দেখছে, কি শুনছে ও? ওই বাড়িতে ঠিক কে আছে সেটা বেনিশাকে জানতেই হবে। না জানা পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছে না ও। যে কোনো একটা উপায় বের করতেই হবে ওকে। দরকার হলে বাড়ির ভেতর ঢুকবে, কিন্তু ওই কুঞ্জভিলার রহস্য ও জেনেই ছাড়বে। সকালে উঠে এডুকেশন সেন্টারে যাওয়ার পথে আবারও বাড়িটার একেবারে সামনে গিয়ে দাঁড়ালো বেনিশা। এই কুঞ্জভিলায় নিশ্চয়ই কোনো বড় ধরনের রহস্য লুকিয়ে আছে। কেউ তো এখানে নিশ্চয়ই আছে। বেনিশাকে জানতেই হবে। না জেনে ও এখান থেকে কিছুতেই যাবে না। এইসব ভাবতে ভাবতেই এডুকেশন সেন্টারে চলে যায় বেনিশা। সারাদিন কাজের ফাঁকে ওর মাথায় ঘুরে ফিরে সেই কুঞ্জভিলাই আসতে থাকে। মেয়েলি গলার স্বর, মেয়েলি কান্নার আওয়াজ, আর সেই রহস্যময় মেয়ে। কাজ শেষে একজন টিচারের সাথে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেল বেনিশার। প্রথমে ও ভাবল এই মহিলাকে সব খুলে বলবে, কিন্তু তারপর ভাবল এই মহিলা যদি ভয় পেয়ে যান বা কোনো কারণে যদি বেনিশাকে পাগল ভাবেন, কারণ যা ঘটেছে তার কোনো প্রমাণ তো বেনিশার কাছে নেই। ওই বাড়িতে যে কেউ থাকে তা কাউকে বিশ্বাস করাবে কেমন করে? বাড়িটাকে দেখে তো কেউই বিশ্বাস করবে না। তাই মনের ইচ্ছা মনেই চেপে রেখে হাসি মুখে কিছুক্ষণ মহিলার সাথে গল্প করে সোজা বাড়ির পথে হাঁটা লাগালো বেনিশা। রাতের অন্ধকার গায়ে মেখে দাঁড়িয়ে আছে রহস্যময় কুঞ্জভিলা। বেনিশা প্রত্যেক দিনের মতো দেখতে দেখতে এলো বাড়িতে। সবকিছুই কেমন যেন রহস্যময় লাগছে ওর কাছে। ঠিক কি হচ্ছে সেটা নিজেই বুঝতে পারছে না। পরের দিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কুঞ্জভিলা পেরিয়ে যে রাস্তা দিয়ে ও এডুকেশন সেন্টারে যায়, সেই রাস্তায় অনেকগুলো বাড়ি দোকান পড়ে। একটা বড় দোতলা বাড়ির সামনে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। অবশ্য শুধু দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছেন। বেনিশার মনে হলো এই সুযোগ, এখনই ওনার সাথে কথা বলে যদি ওই বাড়ির সম্বন্ধে কিছু জানতে পারে। তবে এই ভদ্রমহিলা কি আদেও কিছু জানেন? বেনিশা ভদ্রমহিলার সামনে এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি, একটু শুনবেন? আপনার সঙ্গে কথা ছিল। ভদ্রমহিলা বেনিশার কথা শুনে তার দিকে তাকালো। মেয়েটার মুখটা ভদ্রমহিলার চেনা, প্রায় এই পথ দিয়ে যেতে দেখেছেন মেয়েটাকে। বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন না, কি বলবেন? নমস্কার, আমি বেনিশা। এইদিকে আর একটু এগোলে যে সাদা রঙের একতলা বাড়ি পড়ে না, সেই বাড়িতে আমি নতুন এসেছি, ওখানেই থাকি আর কি এখন। হ্যাঁ আমি দেখেছি তো আপনাকে এই পথ দিয়ে যেতে। তবে ওদিকটা বড্ড ফাঁকা, কোনো লোকজন নেই ওদিকে।
এদিকেও অনেকগুলো বাড়ি ফাঁকা পড়েছিল। এদিকে কোনো একটা বাড়িতে থাকতে তো পারতেন। আসলে যে বাড়িতে আমি থাকি সেটা হলো আমার এক বন্ধুর মামার বাড়ি, তাই ওখানেই থাকি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলুন, কি প্রশ্ন? বেনিশা একটু ইতস্তত করে চারিপাশে তাকালো, তারপর গলার স্বর কিছুটা নিচু করে বলল, আচ্ছা, ওই যে কুঞ্জ ভিলা বলে একটা বাড়ি আছে না ওদিকে, ওই বাড়িতে কি কেউ থাকে? না মানে বাড়িটা এমনই ফাঁকা পড়ে আছে? আসলে বাড়িটা তো খুব সুন্দর, তাই জানতে চাইলাম আর কি আপনার কাছে। ভদ্রমহিলার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। সেটা ভয়ে না অন্য কিছুর জন্য সেটা ঠিক বুঝতে পারল না বেনিশা। ওই বাড়িটা আজ থেকে অন্তত প্রায় 10 বছর ধরে ওই রকমই ফাঁকা পড়ে আছে। কেউ থাকে না ওই বাড়িতে। দু একজন এসে থেকেছিল, তাও প্রায় আজ থেকে 3 বছর আগে। এখন সেটা পুরোটাই ফাঁকা। আসলে বাড়িটা অভিশপ্ত। অনেকের মতে আত্মার বাস আছে ওই বাড়িতে, যদিও শোনা কথা। আর সেই জন্যই কুঞ্জ ভিলায় কেউ থাকতে চায় না। ভদ্রমহিলার কথা শুনে হতবাক হয়ে গেল বেনিশা। ভূত আছে ওই বাড়িতে? এতদিন ধরে ওই বাড়িতে একটা মেয়েকে দেখেও বেনিশার এইসব আজগুবি কথা মাথায় আসেনি। আর এই ভদ্রমহিলা বলেন কি, এই 2025-এ দাঁড়িয়ে ভূত প্রেত কেউ বিশ্বাস করে নাকি? কোন যুগে পড়ে আছে এরা? বেনিশা কোনো কালেই ভূত আত্মা এসবে বিশ্বাস করেনি, আর করেও না। ভূতটুত বলে কিছুই নেই। ওর মনে হলো ওগুলো কিছুটা মানুষের মনের ভুল, আর কিছুটা মানুষের মন গড়া কাহিনী। এখনও ভদ্রমহিলার কথা শুনে ওর হাসি পেল, কিন্তু হাসল না। তাই নাকি? তা কার ভূত আছে ওখানে, আপনি জানেন কিছু? ভদ্রমহিলা আশেপাশে তাকালেন, যেন কোনো গোপন কথা বলছেন এমনভাবে বললেন, দেখুন, আমি যতদূর জানি ওখানে একটা মেয়ে থাকতো। কোনো কারণে মেয়েটি মারা যায়, তবে মারা গেছে বেশ অল্প বয়সে। হয়তো সেই জন্যই তার অতৃপ্ত আত্মা ওই বাড়ি জুড়ে ঘোরাফেরা করে, কাউকে ওখানে থাকতে দেয় না। শুনেছি সে নাকি ভীষণ ভয়ঙ্কর। বেনিশা ভাবল, তাহলে কি ওই বাড়িতে যে মেয়েটাকে দেখেছে সে কি ওই মেয়েটার আত্মা নাকি? হাসি পেয়ে গেল বেনিশার। ভূত কখনোই নয়, নিশ্চয়ই কোনো মানুষের কীর্তি। এই মহিলাকে কি বলবে মেয়েটার কথা? যদি জানার পর এই মহিলা ভয় পেয়ে যান, হয়তো বলে বসবেন ওটা আত্মা, তার থেকে থাক। ভদ্রমহিলাকে দেখেই মনে হচ্ছে বেশ ভীতু। বেনিশা যেন ভদ্রমহিলার কথা বিশ্বাস করছে এমন ভঙ্গিতে বলল, তাই বুঝি? ওই কারণেই ওই বাড়িতে কেউ থাকে না? হ্যাঁ, ওই রকম ভুতুরে বাড়িতে কে থাকবে বলুন? শেষে কি ভূতের হাতে বেঘরে প্রাণ দেবে নাকি? তাই সবাই কেটে পড়েছে। আমি বলি কি, আপনি ওদিকে একটু সাবধানেই থাকবেন, যাতে আপনার কোনো বিপদ না হয়, তাই একটু সাবধানতা করে দেওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। বেনিশার কথা বাড়ালো না, সোজা ওর গন্তব্যে হাঁটা দিল। ভূতে বিশ্বাস করে না বেনিশা, তাই ওই ভদ্রমহিলার কথায় এতটুকুও বিশ্বাস হয়নি। তবে যে মেয়েটার কথা উনি বললেন, সেই মেয়েটা কে? কিভাবে মারা গেল সে? যে মেয়েটাকে ও দেখেছে সেই মেয়েটা নিশ্চয়ই অন্য কেউ নয়, কারণ একটা মৃত মেয়ে কিভাবে আবার জ্যান্ত হয়ে উঠবে? তাহলে এই মেয়েটা কে? আচ্ছা, বেনিশা কি একাই দেখেছে মেয়েটাকে, নাকি অন্য কেউ দেখেছে? আর কাকে জিজ্ঞাসা করবে? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে এডুকেশন সেন্টারে চলে গেল। তারপর কাজ সেরে বাড়িতে আসতেই ওর মনে পড়ল ঐশীর কথা। আচ্ছা, ঐশী কি কিছু জানে এই ব্যাপারে? ওকে একবার ফোন করব। এটা তোর মামার বাড়ি, এখানে এসে তো নিশ্চয়ই থেকেছে। ওকে জানি কুঞ্জ ভিলার সম্বন্ধে। আরে হ্যাঁ, ঐশীকে জিজ্ঞেস করার কথা তো আমার যদি মাথাতেই আসেনি।
ও কিছু জানলেও জানতে পারে, কিংবা আমাকে সাহায্য তো করতে পারে। বেনিশা ফোন করলো ঐশীকে। সে ঘরেই ছিল। বেনিশার ফোন ধরে বলল, হ্যালো নিশা, হ্যাঁ বল, কি খবর? শোন না ঐশী, তোর এই মামার বাড়ি আসার পর থেকে না একটা অদ্ভুত জিনিস আমার সাথে ঘটছে। আমি নিজেও বুঝতে পারছি না ব্যাপারটা কি। বলছি, তুই কি একটু আমাকে সাহায্য করতে পারবি? তুই আগে পুরো ব্যাপারটা শোন। বেনিশা সব খুলে বলে ঐশীকে। সে কি রে, এ আবার কি? একটা পুরনো বাড়িতে কোথাও কিছু নেই, রাত হলে লাইট জ্বলে ওঠে, আবার একটা মেয়ে এসে শোয়, আবার সকাল হলে গায়েব হয়ে যায়। কি সব বলছিস বলতো তুই? এটা কি করে সম্ভব? দিনের বেলা সেই মেয়ে যায় কোথায়? আবার বলছিস ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে তোকে কে যেন ডাকলো। কেউ না থাকলে কে ডাকবে? আবার কাল রাতে নাকি কান্নার আওয়াজ পেয়েছিস। এসব আবার কি? সেটাই তো আমিও বুঝতে পারছি না ভাই, আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি। এখানে একজন বসবাসকারী মহিলাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে ওই বাড়িটা নাকি প্রায় 10 বছর ধরেই ফাঁকা পড়ে আছে। ওই বাড়িতে নাকি কোনো একটা মেয়ে মারা গিয়েছিল, আর তার আত্মা নাকি ওই বাড়িতে আছে। কেউই নাকি ওখানে ভূতের ভয় থাকতে পারে না। এবার তুই বল, এই যুগে দাঁড়িয়ে এইসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করতে কারোর মন চায়? এই যুগে আবার ভূত আসবে কোথা থেকে? যত সব আজগুবি কথা। আসলে কি বলতো, একটা বাড়ি যদি এভাবে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকে, তাহলে তো এরকম কথাই রটে যে ভূত আছে। এগুলো সব আশেপাশে লোকেদের মন গড়া কাহিনী ছাড়া কিচ্ছু না। আমার তো মনে হয় এটা কোনো মানুষেরই কীর্তি। তোর কি মনে হয়? আমিও ভূতে বিশ্বাস করি না, কিন্তু তুই যা বললি সেগুলো একটু আমারও আজগুবিই লাগছে। দেখ, আমিও এই বাড়িতে গিয়ে থেকেছি, তবে সে কোন ছোটবেলায়। তখন আমার বয়স কত হবে, ওই 11 কি 12। তখন আমি ওসবের কিছু জানতাম না। তারপর আর সেইভাবে যাওয়া হয়নি ওদিকে। তা এখন কি করবি তুই? মানে কি করতে চাস? ঐশী শোন, আমি চাই পুরো ব্যাপারটা জানতে। আসলে ব্যাপারটা কি আমি না জানা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। তুই একটু আমাকে সাহায্য করবি? প্লিজ একটু সাহায্য কর। আমি চাইছি আমি ওই বাড়ির ভেতরে ঢুকতে। তুই প্লিজ এখানে কাল আসবি, তাহলে দুজনে মিলে ওই বাড়ির ভেতরে ঢুকে দেখব যে আদেও কিছু আছে কিনা। কি বলিস তুই? দেখ না করিস না প্লিজ। এমনিতেও দেখ, আমি ওই ভূতে টুতে বিশ্বাস করি না, শুধু জানতে চাই ওই মেয়েটার সম্বন্ধে। প্লিজ তুই একটু আয়। দেখ, ভীতু আমি নই, কিন্তু অচেনা বাড়ি, তাই তুই যদি আসিস তাহলে আমি একটু ভরসা পাবো। বাড়িটা খুললে যদি কোনো ঝামেলা হয়, একা তো, তারপর যদি সামলাতে না পারি। ঠিক আছে, আজ তো রাত হয়ে গেছে, আজ তো আর যাওয়া সম্ভব নয়। আমি আসছি, কাল সকালেই ওই বাড়িতে ঢুকবো। দেখা যাক কি রহস্য আছে কুঞ্জবিলায়। দেখ, আজ রাতে হয়তো গান ভেসে আসবে ওই বাড়ি থেকে। নাম হ্যায় কোই, বদনাম হ্যায় কোই। কিসকা খবর কৌন হ্যায় वो अनजान है कोई। ওই গানটাই শোনা বাকি আছে। ঠিক আছে, রাখছি। থ্যাংক ইউ সো মাচ ঐশী, গুড নাইট। বেনিশা ফোন রেখে দিল। একটু যেন নিশ্চিন্ত হলো। ভেবেই পাচ্ছিল না ঠিক কিভাবে ওই কুঞ্জভিলার রহস্য সমাধান করবে। এখন ঐশী আসবে শুনে মনে হচ্ছে ওই বাড়ির রহস্য সমাধানও করেই ফেলবে। দেখাই যাক মেয়েটাকে। রাতে জানালা খুলে দেখল কুঞ্জভিলার দোতলায় কোনো লাইট জ্বলছে না এবং কোনো মেয়েকেও দেখা যাচ্ছে না। ঠিক আছে, নাই দেখা যাক। কালকে বেনিশা জানতে পারবে এইসব আসলে কি। সকাল 9টা নাগাদ ঐশী আসে। ঐশীর সঙ্গে সেই কলেজ থেকে আলাপ। ঐশীও বেনিশার মতো বেশ ডাকাবুকো মেয়ে, ভয় ডর কম। আর বেনিশাকে তো তবুও লোকে মেয়ে বলবে, কিন্তু ঐশীকে মেয়ে বলে তো মনেই হয় না। পুরো ছেলেদের মতো সব কিছু, এমনকি ওর মাথার চুলও ছেলেদের মতো ছোট করে কাটা। তা যাই হোক, ঐশী এসে একটু বসে খেয়ে দে গল্পগুজব করে দুজনে মিলে বেরিয়ে পড়ল কুঞ্জভিলার উদ্দেশ্যে। দিনের বেলা স্পষ্ট সবকিছু দেখা যাচ্ছে।
আশেপাশের জঙ্গল সরিয়ে দুজনে গিয়ে দাঁড়ালো বাড়িটার সামনে। কি আশ্চর্য, বাড়িটায় তো একটা পুরনো তালা ঝুলছিল, সেটা কোথায় গেল? এই বাড়ির দরজায় তো তালা ঝুলছিল, সেটা কোথায় গেল বলতো? তা আমি কি জানি, ভালোই হলো তালা ভাঙতে হলো না। চল ভিতরে ঢুকি, দেখি ভিতরে কোন মেয়ে আছে। দেখে তো মনে হচ্ছে না এই বাড়িতে কেউ থাকে বলে। ঐশী দরজাটা খুলল। বেশ পুরনো দরজা, তাই একটু জোরে চাপ দিয়ে খুলতে হলো। তা ঐশীর গায়ে বেশ শক্তি আছে, তাই একাই খুলে দিল। অনেক দিন বোধহয় বাড়িটা বন্ধ পড়ে আছে, তাই কেমন ভ্যাপসা গন্ধ দুজনের নাকে এসে ঠেকল। এছাড়াও ধুলো বালি মাকড়সার জালে ভর্তি ঘর, কোনো আসবাবপত্র কিচ্ছু নেই। সামনে সিঁড়ি ওপরে উঠে গেছে। এই বাড়িতে কিভাবে মেয়েটা এসে থাকে রে? এই বাড়িতে তো মনে হচ্ছে না কেউ এসেছে বলে, তাহলে তো অপরিষ্কার থাকতো না। আমি না এই একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। চল উপরে যাই, যদি কিছু বোঝা যায়। আয়। ঐশী সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল, পিছু পিছু গেল বেনিশা। ওপরে পর পর দুটো শোয়ার ঘর, একটা ঘরে ওরা দুজনে ঢুকল। ঘরে না আছে খাট আর না আছে কোনো আসবাবপত্র, পুরো ঘর ফাঁকা। বেনিশা ঘরের জানালা খুলে বাইরে তাকালো। এখান থেকে ওর একতলা বাড়িটা দেখা যাচ্ছে। বেনিশা বুঝল এই ঘরে মেয়েটা আসতো, কিন্তু ঘরে তো কিছুই নেই। তাহলে মেয়েটা এসে কোথায় থাকতো? বেনিশা সারা ঘরে খোঁজার চেষ্টা করল, সেই লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার পেন্টিংটা, কিন্তু সারা ঘর ফাঁকা, কোথাও কিচ্ছু নেই। ঘরের দেওয়ালও ফাঁকা। এই ঘর তো পুরো ফাঁকা রে, তাহলে মেয়েটা কোথায় এসে থাকতো? আমার মাথা একদম কাজ করছে না রে ঐশী। নিজের চোখে দেখেছি সব কিছু, অথচ এখন দেখছি কিচ্ছু নেই। কি রে ঐশী, কি ভাবছিস নাকি তুই? ঐশী কি যেন চিন্তা করছিল ঘরের এক কোণে দাঁড়িয়ে। বেনিশার কথায় সম্বিত ফিরে পেয়ে বলল, না কিছু না, চল আরো একটা ঘর আছে তো, সেই ঘরে গিয়ে দেখি। বেনিশা ঐশীর সাথে ঘর থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরে ঢুকতে যাবে, তখনই কে যেন পুরো ঘর কাঁপিয়ে হাহা শব্দে হেসে উঠল। বেনিশা চমকে উঠে আশেপাশে তাকালো। ঐশী অবাক হয়ে গেছে, একেবারে তীক্ষ্ণ হাসি যেন সারা ঘরে আছড়ে পড়ছে। আরে দূর শালা, আমি কি জানি, নিশ্চয়ই এখানে কেউ লুকিয়ে আছে। এক কাজ কর, তুই ওদিকে ওই ঘরে দেখ, আমি নিচে গিয়ে দেখি। যেই থাক, ছাড়বো না মালটাকে। ঐশী দত্তকে ভয় দেখানো, চেনে না তো আমি কি জিনিস। দাঁড়া, দেখাচ্ছি মজা। যা তুই হাঁ করে দাঁড়িয়ে থাকিস না, ওদিকটা দেখ, আমি নিচে দেখছি। ঐশী তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে গেল নিচে। বেনিশা এই প্রথম একটু ঘাবড়ে গেছে। মেয়েটার হাসি বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও বেনিশার গাটা এই প্রথম একটু ছমছম করছে। কে ওদের সাথে এরকম করছে? এখানে কাউকেই তো বেনিশা চেনেও না, তাহলে কার কি শত্রুতা থাকতে পারে ওর সাথে? বেনিশা এই সব ভাবতে ভাবতে দ্বিতীয় ঘরটায় ঢোকে, আর ঠিক তখনই একটি নারী মূর্তির আওয়াজ ভেসে আসে। এসো বেনিশা, এসো। আমি জানতাম তুমি ঠিক আসবে। তোমার খুব সাহস। অন্য কেউ হলে এই জায়গা ছেড়ে ঠিক পালিয়ে যেত, কিন্তু তুমি রয়ে গেলে। বেনিশা চারিপাশে তাকালো, কই ঘর তো পুরো ফাঁকা, তাহলে কে কথা বলছে? বেনিশার কপালে জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। এসব এসব কি হচ্ছে ওর সাথে? আচ্ছা ঐশী কোথায়? ও কি শুনেছে? বেনিশা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সেই নারী কণ্ঠটি বলে উঠল, এই দাঁড়াও।
করছো তুমি? তোমাকে তো এত সহজে যেতে দেব না বেনিশা। কেন যেতে দেবে না? কি চাও তুমি? কে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমি তোমাকে চিনিও না, তাহলে আমাকে কেন যেতে দেবে না? না না, তুমি আমার কোনো ক্ষতি করনি। তুমি তো আমাকে অনুভব করেছো, ওই জন্য তো দেখো আমিও তোমার কোনো ক্ষতি করিনি। যদি করতাম তাহলে এখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারতে না তুমি। চিন্তা করো না বেনিশা, তোমার কোনো ক্ষতি আমি করব না। বেনিশারও তাই ভয়টা একটু হলেও কেটে গেল। তাহলে আমাকে যেতে কেন দিচ্ছ না? কারণ আমার তোমাকে দরকার বেনিশা, ভীষণ দরকার। তুমি পারবে আমার বহুদিনের বাসনা পূরণ করতে, আমাকে মুক্তি দিতে। তোমাকে আমি আমার অস্তিত্ব জানান দেওয়ার জন্য এতদিন যা করার করেছি। তুমি তোমার একতলা বাড়ি থেকে ওই ঘরে যাকে দেখতে, সে আমি। আমার নাম কুঞ্জিকা, আমার নামে এই কুঞ্জভিলা তৈরি। বেনিশা অবাক হয়ে যায়। তাহলে এই সেই মেয়ে, লাল শাড়ি পরা, এলো চুলে যাকে দেখতো? তাহলে তুমি সেই, কিন্তু তোমাকে দেখতে কেন পাচ্ছি না? কোথায় তুমি? আমি তোমাকে দেখতে চাই, প্লিজ প্লিজ আমার সামনে এসো। ব্যস্ত হইও না, আমাকে দেখতে পাবে তুমি, কিন্তু আগে আমার কথাগুলো শুনতে হবে তোমাকে। আমার কথা মন দিয়ে শোনো। আমার নাম তো বললাম, আমি ছিলাম আমার বাবা মায়ের আদরের রাজকন্যা। আমি ছাড়াও আমার এক বোন ছিল। আমাদের 4 জনের সুখী পরিবার ছিল। খুব আনন্দে দিন কাটতো আমাদের, জানো। আমার মুখে তো সারাক্ষণ হাসি লেগে থাকতো। দুঃখ কষ্ট কি জিনিস আমি জানতাম না। খুব ইচ্ছা ছিল বড় বিজ্ঞানী হওয়ার, সেই মতো পড়াশোনা করছিলাম। কিন্তু খুব বেশি দিন আমার সুখ শান্তি আমার কপালে সইল না। এক ঝড়ে আমার সুখের পরিবার পুরো ছন্নছাড়া হয়ে গেল। আমি যাকে ভালোবাসতাম সেই ছেলেটা আমাকে চিট করলো। বাবা, কার জন্য জানো? আমারই বান্ধবীর জন্য। সেই বান্ধবী যাকে আমি বিশ্বাস করতাম, সে এখানেই থাকতো। আমাদের মধ্যে হঠাৎ করে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু আমি তো সরল ছিলাম, তাই ওকে বিশ্বাস করেছিলাম। যখন ওদের কুকীর্তি ধরা পড়ে গেল, তখন ওরা আমাকে প্রাণে মেরে ফেললো। প্রাণে মেরে ফেললো? কি বলছো কি তুমি? হ্যাঁ, এই দেখো। বেনিশার কাছে কোথা থেকে উড়ে এসে কিছু ছবি পড়ল, আর সেই ছবিগুলোতে ও স্পষ্ট দেখতে পেল একটা ফর্সা সুন্দরী মেয়ের পাশে ঐশী দাঁড়িয়ে আছে। এসব কি? এটা তো আমার বন্ধু ঐশীর ছবি। না, ঐশী বেঁচে নেই। সে মারা গেছে কাল রাতে। ওকে কে মেরেছে জানো? আমি মেরেছি। কাল রাতে ও যখন গাড়ি নিয়ে এই বাড়িতে এসেছিল, আজ থেকে অন্তত 5 বছর আগে আমাকে গুলি করে হত্যা করেছিল ঐশী। তুমি যে বাড়িতে থাকতে, সেই বাড়িতে ও আগে রোজ আসতো। একদিন ওর নজর আমার বয়ফ্রেন্ডের দিকে পড়ে, তারপর দুজন মিলে আমাকে চিট করে। তারপর তো বললামই সব। এই বাড়িতে কাল তুমি যখন বলেছিলে এই বাড়িতে একটা মেয়েকে দেখেছো, ও সেটা দেখার জন্যই ছুটে এসেছিল যে এই বাড়িতে আবার কোন মেয়ে এসেছে। ওই কারণে নিচের তালা ভাঙা ছিল, ওটা ঐশী ভেঙেছে।
এখন তোমার সাথে যে ঘুরছে সেটা ঐশীর আত্মা। আমি বলছি বেনিশা, তুমি পালাও, ও তোমাকেও মেরে ফেলবে, কারণ তুমি সব জেনে গেছো। বেনিশা যেন বিশ্বাস করতে পারছে না কিছুই। এটা কি করে হয় যে মেয়েটার সাথে এত সময় কাটালো, এখানে এলো, সেই মেয়ে মৃত, আবার ঐশী খুনি? না না, এটা হতে পারে না। ঐশীকে ভালো মেয়ে বলেই জানতো বেনিশা। এসব কি বলছো তুমি? এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। ঐশী এমন কাজ করতে পারে না। ও তো কত সাহায্য করেছে আমাকে, তাছাড়া ও তো আমার সঙ্গেই আছে। তাহলে কি করে ও মরতে পারে? ঐশীর গলার স্বর শুনে চমকে পিছনে তাকায় বেনিশা। ঐশী দাঁড়িয়ে আছে। না, এটা তো ঐশী না। মাথা থেকে রক্ত চুইয়ে পড়ছে, সারা শরীরে ক্ষত। কি বিভৎস চেহারা ঐশীর। এটা তোর বন্ধু নয়, কি হিংস্র ভাবে তাকিয়ে আছে ওর দিকে। বাপরে, বেনিশার ভয়ে গলা শুকিয়ে গেল। ঐশী ওর দিকে এগিয়ে আসছে। সব জেনে ফেলেছিস তুই? তাহলে তোকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। আমি খুন করেছি কঞ্চিকাকে, বেশ করেছি। আমার যেটা পছন্দ হয় সেটা আমি কাউকে পেতে দিই না। আমার পথে যেই বাধা হয়ে আসুক না কেন, তাকে সরিয়ে দিই। কঞ্চিকা আমার আর দীপ্তর মাঝে বাধা ছিল, তাই ওকে সরিয়ে দিয়েছি। তোকে মারবো না ভেবেছিলাম, কিন্তু তুই যে সব জেনে ফেলেছিস, এবার তোকে মরতে হবে। ঐশী এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে এক নারী মূর্তি এসে দাঁড়ালো ওদের মাঝখানে আর ঐশীকে আটকালো। নারী মূর্তিটি বেনিশাকে বলল, পালাও বেনিশা, পালাও, আমি ওকে আটকাচ্ছি, যাও, আর এসো না এখানে। বেনিশা বুঝলো এটা কুঞ্জিকা, এবার ওকে পালাতে হবে। ও ঝটপট ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরে বেরিয়ে গেল। তারপর একবার কুঞ্জ ভিলার দিকে তাকিয়ে সোজা বেরিয়ে গেল। বাড়িতে গিয়ে নিজের ব্যাগপত্তর নিয়ে ও বেরিয়ে এলো। আর এক মুহূর্ত এখানে থাকবে না, চুলোই যাক চাকরি। ইস, ছি, ঐশীকে কত ভালো মেয়ে বলে জানতো, আর সে কি, ছি ছি ছি, বেনিশা ভাবতে পর্যন্ত পারছে না মানুষ আজকাল কতটা নিচে নামতে পারে। তার মানে ঐশী সব মিথ্যে বলেছে ওকে। বেনিশা যাওয়ার সময় একবার কুঞ্জভিলার দিকে তাকালো, দেখল দুটো ছায়া ওপরে উঠে যাচ্ছে। একটা ছায়া ওর দিকে তাকিয়ে হাত নাড়ছে। বেনিশা বুঝল ওটা কুঞ্জিকা। বেনিশাও হাত নাড়ল। তারপর দুটো ছায়াই হাওয়ায় মিলিয়ে গেল। বেনিশা বুঝল ওদের দুজনের মুক্তি ঘটল আজকে। ঐশীর সাথে যা হয়েছে তাতে কোনো আফসোস নেই বেনিশার। তার কৃতকর্মের শাস্তি পেয়েছে সে। মানুষ যা পাপ করে তার ফল সব মানুষকে এই জন্মেই ভোগ করতে হয়। বেনিশা সোজা হাঁটা দিল। এখানে আর এক মুহূর্তও নয়। ভূতে বিশ্বাস করে না, কিন্তু যা অভিজ্ঞতা হলো তা বেনিশা কোনোদিনও ভুলবে না। বেনিশা তো চলে গেল, কিন্তু তার সঙ্গে সঙ্গে কুঞ্জভিলাকেও অভিশাপ মুক্ত করে দিয়ে গেল।